আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। অন্তরের ভিতরে যেগুলো পাপ রয়েছে, যেগুলো গুনাহ রয়েছে, আত্মশুদ্ধি আমাদের করতে হবে। কেমনে আত্মশুদ্ধি করতে হবে? আত্মশুদ্ধি আমাদের করতে হবে, আমাদের ভিতরে যেরকম মরিচিকা রয়েছে অন্তরের ভিতরে, এই মরিচিকাকে দূর করতে হবে। গীবত, শিকায়েত, অহংকার, অনামিকার বিভিন্ন আমাদের ভিতরে যে রয়েছে, এই সবগুলো দূর করতে হবে। আর অন্তরের ভিতরে আল্লাহকেই রাখতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, এই আত্মাকে শুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি আমাদের করতে হবে। আমাদের ভিতরে অহংকার, অনামিকার, গীবত, শিকায়েত যা রয়েছে, এই সবগুলো অন্তর থেকে বের করে দিতে হবে। শিরক করা যাবে না, গীবত করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, খারাপ কোনো আচরণ মানুষের সাথে করা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ মনে করে আমি যে কাজটা করতে চাইতেছি, কেউ যদি খালি একতলা বাড়ি বানায়, একতলা বাড়ি বানানো তার আশা ছিল, সে একতলা বাড়ি বানাইছে। তার গাড়ি করার আশা ছিল, সে গাড়ি কিনেছে, মনে করে আমি সফল। দুনিয়াতে যে যেটা আশা আকাঙ্ক্ষা করে, সেটা যদি সে পেয়ে যায়, সে মনে করে আমি সফল। কিন্তু সফল তো এই নয়, সফল হল ওই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, ঠিক কিনা? মনে করে দুনিয়ার মানুষ সফলতা লাভ করেছে, আমি গাড়ি কিনেছি, বাড়ি করেছি, আমার টাকা পয়সা রয়েছে, আমি জাতীয় দলে চান্স পাওয়ার জন্য পাগল, পেয়ে গেলাম চান্স, আমি তো মনে করি আমি সফল। আমি ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য আমি পাগল, হয়ে গেলাম ভাইরাল, মনে করি আমি সফল, ঠিক কিনা? এটা কখনো সফল নয়। দুনিয়াতে চাওয়া আর দুনিয়াতে পাওয়াতেই কোনো দিন সেই মানুষ সফলতা হতে পারে না। ভাইরাল হওয়াকে কোনো দিন সফলতা করতে পারে না। তোমার টাকা পয়সা, গাড়ি, নারী, বাড়ি, এগুলো তোমাকে কোনো দিন সফলতা করতে পারে না, ঠিক কিনা? সফলতা হবে তোমার এই কেমনে সফলতা হবে? নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে। অহংকার, অনামিকার যত অহংকার, গীবত, শিকায়েত যা রয়েছে তোমার অন্তরের ভিতরে, এই সবগুলো ফেলে দিতে হবে। এই সবগুলো ফেলে দিয়ে তোমার আত্মাকে একদম পরিষ্কার রাখতে হবে। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই সকল কিছুই তোমার অন্তর থেকে বের করে দিতে হবে। আর মুমিন বান্দা যখন এই সকল কিছু অন্তর থেকে যখন বের করে, যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে, তখন তার ইবাদত বন্দেগীটা বেশি কবুল হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলি যারা ছিল ইতিপূর্বে, তাদের ভিতরে কোনো অহংকার, অনামিকার, কোনো হিংসা, বিদ্বেষ কিছু ছিল না। তারা শুধু আল্লাহ আল্লাহ একমাত্র চিন্ত, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওয়ালা মানুষ ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি রাত্রেবেলায় যখন জিকির করতে বইছে, আল্লাহ পাকের জিকির করতে বইছেন, আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়ার সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত বলেছেন। নামাজ বেশি করতে বলে নাই, যাকাত বেশি বেশি দিতে বলে নাই, নামাজ বেশি বেশি পড়তে বলে নাই, এগুলো সীমিত আকারে বলেছেন। কিন্তু জিকিরটা, আল্লাহর জিকিরটা বেশি বেশি করতে বলেছেন। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, ও বান্দা তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, জিকির বেশি বেশি করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় যখন জিকির করতে বইছে, তাহাজ্জুদের সময় এরকমভাবে জিকির করা শুরু করে দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘরে চোর ঢুকছে টাকা পয়সা চুরি করার জন্য, সোনা দানা গয়না চুরি করার জন্য চোর ঢুকে ঘর দিয়ে হাতাবাতা করতেছে। এই কলসি দেয়া বিভিন্ন জায়গা দিয়া খুঁজতেছে, কিন্তু কোনো টাকা পয়সা তো পায় না। চোর অপারগ হয়ে বলে, হায় হায়, কি জন্য আমি এই ঘরে আসছিলাম, আমি তো কিছুই পাইলাম না এই ঘরে।
আমি কত কষ্ট করে আসছিলাম এই ঘরে, কিন্তু কিছুই তো পাই না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার স্ত্রী বলে, কি গো, তুমি কি শুধু জিকির করবানি? ঘরের ভিতরে চোর ঢুকছে, তুমি কি চোরকে কিছু বলবা না? কয়, না, ঢুকুক, ও দেখি কি পায়। আমার ঘরে আমি দিনের বেলায় কিছু পাই না, অতি রাত্রিবেলায় আসছে, কি নিয়ে যাবে? চোর এক পর্যায়ে যখন ঘরে কিছু না পাইল, না পাওয়ার পর চোর যায় আর বলে, হায়, আমি কি জন্য এই ঘরে ঢুকেছিলাম, আমি কিছুই তো পাইলাম না। বাইজিদ বুস্তামি বলেন, আসো আসো, কি তুমি আমার ঘরে পাও নাই? আমার ঘরে আসো, আমার কাছে আসো, আমি তোমাকে তোমার চুরি করার আশা, কি তুমি চুরি করতে নিয়ে যেতে চাও? কি তুমি চুরি করার জন্য এসেছো? তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সেই জিনিসটা দিব। চোর মনে করছে হুজুর হয়তো টেহার টুকলাটা হয়তো তার কাছে নিয়ে বইছে, অথবা সোনা দানা গয়না হয়তো তার কাছে নিয়ে বইছে। চোর আসছে, আসার পর বলতেছেন, হুজুর দেন দেন, আমাকে কি দিবেন দেন। বাইজিদ বুস্তামি বলেন, আমার ঘরের মাল সামানা নিতে হইলে ওযু করে আসতে হবে, ওযু ছাড়া আমার ঘরের মাল নেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পর চোর ওযু করতে গেছে, ওযু করে আসছে, আসার পর বলতেছেন, দেন, আমাকে এখন দেন। বাইজিদ বলে, এখানে বস, আমার কাছে বস। বসছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, মাল দৌলত তনকরস কারা হালাল, ফানফানায়ে বুলকে মৌলাই জল জালাল। মাল দৌলত তনকরস কারা হালাল, ফানফানায়ে মুলকে মৌলাই জল জালাল। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন তার কিনারায় নিয়ে যখন বইছে, চোর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। হুজুর, আমি পাইছি, আমি আসল জিনিসটাই আমি পাইছি। এতদিন শুধু চুরি করতাম, আমি কিছু বুঝতাম না, আজকে আমি আমার মওলাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। সহবতে সলে তোরা সলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। হুজুর, আমি এতদিন শুধু চুরি করতাম, আমি আমার মুনিবকে চিনতাম না, আজকে আপনার ঘরে আইসা আমি আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। রদিনা কেসে মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই চোরকে তুমি কবুল করে নাও, এই ব্যক্তি একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর সাথে যদি গেলে সম্পর্ক রাখতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতে হলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। বান্দা যখন ঈমানী জীবন নিয়ে যখন চলতে থাকে, আল্লাহর ইবাদত বন্দি করে ঈমানী জীবন নিয়ে যখন চলতে থাকে, ঈমানী জীবন নিয়ে চলতে চলতে আরেকটা জীবনের পর্যায়ে সে পৌঁছে যায়, সেটাকে বলা হয় ওহদানি জিন্দিগি, ঈমানী জীবন। এরপর হইল মারিফতের জীবন, এরপর হইল ফালাফিল্লার জীবন। ঠিক কিনা? একজন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন ঈমান নিয়ে যখন ইবাদত বন্দি করতে থাকে, করতে করতে সে আরেক ধাপ যখন পৌঁছা যায়, আল্লাহকে ছাড়া সে কিছু বোঝে না, আরেক ধাপ সে পৌঁছা যায়, সেটাকে বলা হয় মারিফতের জীবন। মারিফতের জীবন যখন বান্দায় লাভ করে, এরপর আরেক ধাপ বান্দায় পৌঁছে যায়, সেটা হলো ফানা ফিন্নার জীবন। ওই জীবনে গিয়ে আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না। ঠিক কিনা? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া ওই বান্দা তখন কিছু বোঝে না। দুনিয়ার প্রতি তখন কোনো খেয়াল থাকে না, দুনিয়ার প্রতি তখন কোনো খেয়াল থাকে না ওই বান্দার। বান্দা যখন নিজেকে আত্মশুদ্ধি করে ঈমানী জীবন নিয়ে যখন চলে, ঈমানী জীবন নিয়ে চলতে চলতে মারিফতের জীবনে পৌঁছা যায়।
মারিফতের জীবন যখন চলতে থাকে এরপরে সে ফানা ফিল্লার জীবনে পৌঁছে যায়, ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহওয়ালা ছিলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি মারিফতের জীবন লাভ করেছেন, তিনি ফানা ফিল্লার জীবন লাভ করেছিলেন, ঠিক কিনা? এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ফোরাত নদী পার হবে, কি নদী? ফোরাত নদী পার হবে। তো ঘাটের মাঝিকে বলতেছেন, ভাই আমাকে নদীর ওই পারে পার করেন। তখন বলতেছে, হুজুর আপনি তো একাই, আরও দু একজন লোক আসুক, আপনাকে একাই তো পার করতে পারবো না। হুজুরদের তো মূল্যায়ন বেশি হয় না, ঠিক কিনা? এই জামানায় যেটা দেখা যায় যে হুজুর আরও দু একজন আসুক, তার বাদে কি তো আপনাকে পার করব। আরও যখন 10-15 জন লোক যখন আসছে, তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর এখন আসেন। তো নৌকার মাঝি তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে তুললেন নৌকার ভিতরে। তো নৌকার উপর তোলার পর তখন যাইতেছে। তো যাওয়ার পর যখন নদীর মাঝখানে যখন গিয়েছে, মাঝখানে যাওয়ার পর এখন এই নৌকার মাঝে তো নৌকা আটকাই দিছি। তখন বলতেছে যে ভাড়া দেন, ভাড়া দেন। তো এই এখন ওই নৌকার মাঝে বলতেছে ভাড়া দেন। নৌকার যাত্রী যারা আছিল তো সবাইকে বলতেছে ভাড়া এখনই কেন, ওই পারে নিয়ে যান। তখন নৌকার মাঝে বলতেছে যে না, ভাড়া এখনই দেন, মাঝখানে নিয়ে আসছি নদীর মাঝখানে, এখান তো ভাড়া আপনি দিয়ে দেন। ওই পারে গেলে পরে অনেকেই 500 টাকা নোট দেয়, 100 টাকার নোট দেয়, 100 টাকার নোট ভাঙ্গায় 1 টাকা, 500 টাকার নোট ভাঙ্গায় 1 টাকা। এটা তো একটা ফাইজলামি, ঠিক কিনা? তো এগুলো আমার তখন বাগনি থাকে না, খুরসা থাকে না, তখন কি এই তাকে মাংলায় যেতে হয়। তো সুতরাং আপনি এখন নদীর মাঝখানে আটকাইছি, এখানেই কি সকলেই টাকা আমাকে দিয়ে দেন। এখন নৌকার যাত্রী যারা ছিল সবাই 1 টাকা 1 টাকা করে দিয়ে দিল। ওই হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন, হুজুর দেন, টাকা দেন। বাইজিদ বুস্তামি বলেন, কি কিরে তুমি তো নৌকার মাঝে, আজকে তোমাকে নতুন দেখতেছি। আচ্ছা ইয়ার আগে যে নৌকা চালাইতো সেই লোক কই? কয় সে তো নাই। তো সে তো আমি এই নৌকা যে চড়তাম, নদীর ওই পারে গেতাম, এই পারে আসতাম, অনেক দিন ধরে আসি যাই, সে কোনো দিন আমার কাছে ভাড়া চায় না, আজকে তুমি আমার কাছে ভাড়া চাইলা। কয় ওই লোকটা ছিল আমার পিতা, তো সে ভাড়া নেয় নাই, সেটা তার ব্যাপার, কিন্তু আমি আপনাকে ভাড়া ছাড়া পার করব না, আজকে ভাড়া আমাকে দিতেই হবে। আমার বাহেও যদি গেলে উঠে আসে কবর থেকে, তার বাদও আপনাকে ছাড়বো না, ভাড়া আমাকে দিতেই হবে। কয় যে ভাড়া কি দিতেই হবে? কয় হ, ভাড়া দিতেই হবে। আজকে ভাড়া যদি না দেন তাহলে আপনাকে কি ছাড়বো না। তাহলে ভাড়া না দিলে কি করবা? যে হুজুর আপনাকে কি নৌকার থেকে পানিতে ফেলে দেব। এই কথা যখন বলছেন, যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো রব্বুল আলামিন, আমি নদীর ওই পারে যাই, এই পারে আসি, তোমাকে খুঁজি বেড়াই, আমার দুনিয়ার প্রতি কোনো খেয়াল নাই। আমি নদীর ওই পারে যাই, তোমাকে ডাকি, আমি তোমাকে পাই না, আবার নদীর এই পারে আসি। আল্লাহ গো, আমি দুনিয়ার কোনো টাকা পয়সা আমি কামাই করি নাই। আল্লাহ আমি দুনিয়াকে লাথি মেরেছি। আল্লাহ আজকে বুঝি 1 টাকার জন্য আল্লাহ বুঝি আমাকে আজকে নৌকার পানির মধ্যে ফেলে দেয় মাঝি। আল্লাহ আমি দুনিয়াতে টাকা পয়সা অর্জন করি নাই, আল্লাহ আমি শুধু তোমাকেই চিনি। আল্লাহ আজকে 1 টাকার জন্য আমাকে তুমি নৌকার মধ্যে ডুবাইও না। আল্লাহর কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কতকাল দেখব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে
চাইয়া আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর আলী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কান্নাকাটি যখন শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে নৌকার যতগুলো মাছ রয়েছ, কোটি কোটি মাছ, হাজার হাজার মাছ, শত শত মাছ, তোমরা একটা করে স্বর্ণের মুদ্রা, একটা করে রূপার মুদ্রা নিয়া ওই নৌকার চতুর্পাশে তোমরা ঘিরান দিয়ে দাঁড়ায় যাও। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সকল মাছ, কোটি কোটি মাছ স্বর্ণের এবং রূপার টাকা নিয়া নৌকার চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে। ওরে নৌকার মাঝি, কত টাকা লাগে তোর নৌকা বোঝাই হয়ে যাবে, তবু এই আল্লাহর ওলির একটা পশম পানিতে ভিজতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। आई बहर करम सदक हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरब दीदार पिला दो, जो लोगों के कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो। अल्लाहु अकबर। আল্লাহর ওলির পায়ে ধরে নৌকার মাঝে কান্দে আর বলে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমার পিতা হয়তো আপনাকে চিনেছে, আমি আপনাকে হুজুর চিনতে পারি নাই। হুজুরের পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি বলে, নৌকার মাঝি, আমি অনেক বছর ধরে এই নৌকা পার হই, তোমার পিতা আমার থেকে একটা টাকাও কোনো দিন নেয় নাই। সেজন্য তারা কীরকম আল্লাহওয়ালা ছিলেন, তাদের ভিতরে কোনো অহংকার, হিংসা, গীবত এরকম কোনো কিছু ছিল না। পরনিন্দা, গীবত, শাকায়াত এগুলো তাদের ভিতরে ছিল না। তারা উহদানি জিন্দিগি, তারা ঈমানি জীবন, মারিফতের জীবন, ফানা ফিল্লার জীবন এরা অর্জন করেছিল, ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম জীবন যেন গড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।